সকালের শুরুটাই খেলার ওখান থেকে। আর খেলতে গেছি, আজকে মাঠ এত সুন্দর ছিল, উফ। তো তারপরে ওখান থেকে বাড়ি ফেরার সময় আমাদের আগের দিনের জুতো যে ঠিক করিয়েছিলাম আবারও ওটা ছিঁড়ে গেছে। তো ওগুলো আবার দোকানে দিয়ে আসলাম এবং ওখান থেকে বাড়ি ফিরলাম। আর বাড়ি ফিরে ব্রেকফাস্টে আজকে খেয়েছি মিষ্টি। আর মিষ্টি তো জানোই আমার প্রিয় জিনিস। আর সকালেই যেই বাইরে তাকাই দেখি প্রচুর মেঘ, আর মেঘের মধ্যে এত বৃষ্টি, হাওয়া দিচ্ছে ঝোড়ো হাওয়া, তার মধ্যে সব জিনিসপত্র নিচে পড়ে যায়। তো ওগুলো আবার পেছন থেকে নিয়ে আসলাম তুলে, তারপর রান্নাবাড়ি। আর রান্নাবাড়িতে আমি শুধু শাক ঠাক কেটে রেখেছিলাম, তারপর বাবা এসে মাছ টাছ রান্না করলো। আর আজকে খাওয়া দাওয়াতে ভাত শাক মাছ। আর খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ওপরে গিয়ে তারপর গাছে জল টল দিয়ে সেই নিচে আসি, বাবা দেখি হাতে টাকা ধরে। এটা কিছুই না, আমি আগের দিন বাবার সাথে যে পুজো করেছিলাম সেটার টাকা। আর তারপরেই আজকে এসেছিলো কাকিমা, মানে ক্রিসের মা। হ্যাঁ, অনেক দিন বাদে প্রথম আমাদের বাড়িতে আসলো এবং তারপরে সবাই মিলে একটুখানি গল্প আড্ডা এইসবের মধ্যেই সময় কেটে যায়। আর বাবা আর কাকিমার তো একদম গল্পর একটা রেশ কেটেছিলো। আর কাকিমা যখন এসেছিলো আমাদের জন্য মিয়া মোড় থেকে কিছু জিনিস এনেছিল খাওয়ার। তো খেতে তো দুটোই একদম অসাধারণ ছিল। আমি তো কি আর বলবো, খেয়ে দিয়ে এত ভালো লেগেছিলো যে আমি আর কিছু কথা না বলে খেয়ে নিয়েছি। আর আজকের IPL তো বৃষ্টির জন্য হয়নি, অনেক লেট শুরু হয়েছে, তাই ভাবলাম খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আর খাওয়া দাওয়াতে ওই দিনে দুপুরের যা ছিল ওটাই। সো আজকের দিনের ব্লগটা এইটুকুই, আবার কালকে নতুন দিনে নতুন ব্লগে দেখা হচ্ছে।